গিরগিটি নাকি রং পাল্টাতে পারে মুহূর্তেই, তাই যেখানে সুবিধা সেখানেই নিজেকে বিলিয়ে দেওয়ার মানুষকে ব্যঙ্গ করেই তুলনা করা হয় এই প্রাণীটির সঙ্গে। অসমাপ্ত আত্মজীবনী পড়ে শেখ মুজিবকে সেরা ত্যাগী রাজনৈতিক নেতা উপাধি দেওয়া ব্যক্তি পদ্মা সেতু উদ্বোধনের দিন ছোট করে ফেসবুকে লেখেন, আজকে শুধুই ধন্যবাদ। ঠিক 2 বছর পর সেই হাসিনাকে নির্দ্বিধায় ডাকছেন ফ্যাসিস্ট। জামাত আমির গোলাম আজমকে সেরা রাজাকার আখ্যা দিয়ে সেই দলেরই 2 সাবেক মন্ত্রীকে দুর্নীতিমুক্ত হওয়ার প্রশংসায় পঞ্চমুখ তিনি। একদিকে দিল্লিপন্থী হিসেবে সমালোচিত প্রথম আলোকে নিজের প্রিয় পত্রিকা আখ্যা দিয়ে, অন্যদিকে প্রচণ্ড ভারতীয় আধিপত্য বিরোধী আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে সেরা সাহসী মানুষ বলেন তিনি। 2 নৌকায় সমান্তরালে পা দিয়ে চলা এই মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল। বিগত ফ্যাসিস্ট আমলে ক্ষমতার ভারসাম্য বুঝে চললেও জুলাই অভ্যুত্থানের শেষ দিকে ঢাবিতে কিছু মিছিলে দেখা যায় তাকে। 5 আগস্ট সারা দেশ যখন উত্তাল, গুলি আর মিছিলের নগরী, তিনি তখন সেনা সদর থেকে ফেসবুকে লাইভ করে সেনাপ্রধানের পক্ষ থেকে শান্ত থাকার আহ্বান করছিলেন। সেনাপ্রধান নাকি তাকে আন্দোলনরত ছাত্রদের ম্যানেজ করার দায়িত্ব দেন। এরপর নানা জনের দাবির মুখে আসিফ নজরুল জায়গা করে নেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে। তখন থেকেই প্রভাবশালী হয়ে ওঠেন তিনি। অনেক অনুষ্ঠানে ডক্টর ইউনূসের পাশাপাশি দেখে তাকে ডক্টর ইউনূসের বিকল্প হিসেবে ভাবতেও শুরু করেন কেউ কেউ। সামাজিক মাধ্যমে এসে প্রচণ্ড কাজের চাপে থেকেও বিগত কয়েক মাসেই একাধিক বই লেখা ও প্রকাশের ঘোষণা দেন এই ডাকসাইট উপদেষ্টা। সরকারের ঘনিষ্ঠ সূত্র জানায়, বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরে চালু হয়েছে কয়েকটা সরকার। ইউনূস সরকারের অকার্যকর করতে শুরু থেকেই চেষ্টা করছিলেন কয়েকজন উপদেষ্টা। ডক্টর ইউনূসের উদারতার সুযোগ নিয়ে উপদেষ্টাদের কয়েকজন জড়িয়ে পড়েন নিজেদের স্বার্থ বাস্তবায়নে। জানা যায়, সম্প্রতি উপদেষ্টা পরিষদের সরকারি চাকরি আইনের খসড়া অনুমোদন করা হয়। সেখানে সব উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করে আইনে সম্মতি দিলেও বেঁকে বসেন ডক্টর আসিফ নজরুল। শেষ পর্যন্ত তিনি তার অবস্থানে অটল থাকেন, যা অনেককেই অবাক করে। বিশ্বস্ত সূত্র মতে ইউনূস সরকারের উপর সেনাপ্রধান জেনারেল ওয়াকারের প্রকাশ্য অনাস্থা প্রকাশের আগেই শুরু হয় নানা কুটচাল। এরই মধ্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ একাধিকবার বৈঠক করেন সেনাপ্রধানের সঙ্গে। সেখানেই সিদ্ধান্ত হয় ইউনূস সরকার হটানোর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালাউদ্দিনের একই বিভাগের কয়েক ব্যাচ জুনিয়র আসিফ নজরুলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথাও চাউর হয় বিভিন্ন মহলে। সেই মতে ওয়াকার সালাউদ্দিনের এসব বৈঠকে আসিফ নজরুলকেই পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ঠিক করা হয়। বলা হয়, এতে পূর্ণ সম্মতি আছে দিল্লির। এই সালাউদ্দিন প্রতিবেশী দেশের ঢাকাস্থ স্টেশন চিফের সাথেও যোগাযোগ করেন একাধিকবার। সূত্রমতে ওয়াকার সহ শীর্ষ জেনারেল আশঙ্কা, আন্তর্জাতিক অপরাধ আদালত সঠিকভাবে পরিচালিত হলে বিগত আমলের আয়নাঘর সহ নানা কুকর্মের জন্য ফেঁসে যাবেন তারা। বিএনপির একাংশের ধারণা, ডক্টর ইউনূসকে দেখে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির আজ্ঞাবহ একটি প্রশাসন সৃষ্টি এবং নির্বাচনে নিরঙ্কুশ বিজয় কঠিন হবে। সেক্ষেত্রে আসিফ নজরুলের মতো দিল্লিপন্থী কেউ দায়িত্ব নিলে সেই আশঙ্কা কেটে যাবে বলে মনে করে বিএনপি। সেনা গোয়েন্দা ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিএনপি ক্ষমতায় আসলে জেনারেল ওয়াকার সহ শীর্ষ জেনারেলরা কোনোভাবেই হয়রানির শিকার হবেন না, এমন নিশ্চয়তা চান সেনাপ্রধান জেনারেল ওয়াকার। এক্ষেত্রে 2008 সালের নির্বাচনে জেনারেল মঈনের সেনাবাহিনী যেভাবে হাসিনাকে ভূমিধস নির্বাচনে বিজয় উপহার দিয়েছিলেন, এমন উপহার বিএনপিকেও দিতে চান জেনারেল ওয়াকার। এমন পরিস্থিতিতে ইউনূস ঘনিষ্ঠ উপদেষ্টা থেকে কিভাবে ঘরের শত্রু বিভীষণ হলেন আসিফ নজরুল, এটাই অবাক করছে অনেককে।